ও রোদ লাগতেছে। আপনার হাজবেন্ড কি আপনাকে অনেক ভালোবাসে? জি অবশ্যই ভালোবাসি। আপনার হাজবেন্ড তো মনে হয় আপনার থেকে বেশি লম্বা। আচ্ছা এটা ভালোবাসি কি অপমান করা হলো? অপমান? ছিলাম কেমন আছেন? সবার দোয়া আশীর্বাদে ভালোই আছি। আপনি তো আমার থেকে অনেক লম্বা। হিল আছে তো। হিল আছে কিন্তু আপনার মানে মনে হয় যে অনেক লম্বা। ও হয়তো আমার শার্টটা বেশি পড়ছিল। শাড়ি পরছেন তো এই কারণে। হ্যাঁ হ্যাঁ শাড়িটা কিন্তু অনেক সুন্দর। দাদার দেওয়া তো সেজন্য। দাদার দেওয়া? কোন দাদার? হাজবেন্ড। হাজবেন্ড কোথায়? হারিয়ে ফেললাম তো। হারিয়ে ফেলছেন হাজবেন্ডকে? আপনার বাসা কোথায় আপু? দেশের বাসা সাতক্ষীরা, এখানে থাকি ডিওসির ভিতরে, এই তো নবীনগরের পাশে। কি করেন আপনি? কিছুই করি না, পার্লারে জব করি। পার্লারে জব করেন? কোন পার্লার? নিজস্ব আর কি। আপনার নিজের পার্লার? ওইখানে কি আমাকে ফেসিয়াল করতে নেবেন? অবশ্যই। আচ্ছা আজকে এই জায়গায় আসছেন কি কারণে? এটা আমাদের মানে 16 ডিসেম্বর একটা বিজয় দিবস, এটা আমাদের আবেগ, সেজন্য আবেগের জন্য এখানে চলে আসা। শহীদদের নিয়ে কিছু বলতে চান? না বলবো না। আবেগ না? আবেগ বললেন তো, তাহলে তো অবশ্যই শহীদদের প্রতি ভালোবাসা থাকতে হয়। অবশ্যই তারা 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, অবশ্যই তো কিছু বলা প্রয়োজন। কতজন শহীদ যুদ্ধ করতে গিয়ে মানে আপনার হয়েছিল, আক্রমণ হয়েছিল বা মারা গিয়েছে? ওইটা তো মানে কোনো ধারাবাধার ভিতরে নেই, তবে জানা মতে কি বলবো ভুলে গেছি। 20, 30, 40 তিনটার ভিতরে একটা। 30 খুব সম্ভবত। হ্যাঁ 30 কত লাখ। হ্যাঁ 30 লাখ। আসলে এখানে ঘুরতে এসে আপনার কিরকম লাগতেছে? ভালোই লাগছে। আপনার আপনাদের সাথে পরিচয় হয়ে আরো ভালো লাগলো। তাই? আমরা কি দেখতে ভালো না খারাপ? আসলে মানুষের চেহারা দিয়ে তো কোনো জাজ করা যায় না, মানুষের আসল মানে পরিচয় হলো তার মনুষ্যত্ব, তার মনুষ্যত্বটা কেমন সেটাই জাজ করতে হবে। আপনার পার্লার কোথায়? এই নবীনগর। নবীনগরে। আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড প্রাইভেট কাজ চালায়, মানে বাচ্চা কাচ্চা আছে? এক মেয়ে। হাজবেন্ড এখানে আসছে না? হ্যাঁ ওই তো দেখি না তো। ওই সাদা শার্ট। সাদা শার্ট? আপনার ডাক দেন, একটু কথা বলতে পারবো? ওই ডাক্তার, আপনি ডাক্তার। সাদা শার্ট কে আছে? অনেকেই আছে। আপনি আসেন না, যে তার হাজবেন্ড সে আসেন। অন্য বয়সের না ভাই। আপনি না? আমি ভাবলাম ভালোবাসা কি কখনো অপমান করা যায়? হ্যাঁ যাই। কিভাবে যায়? ভালোবেসে অপমান। আপনার- আপনার বললেন যে আপনার হাজবেন্ড আপনার থেকে লম্বা কিনা, যেহেতু আমার হাজবেন্ড আমার থেকে অনেক একটু মানে খাটো আর কি। না, এখানে আপনি তো বলতে পারতেন যে আমার হাজবেন্ড লম্বা হয়েছে তো কি হয়েছে, আমি তো আমার হাজবেন্ডকে ভালোবাসি, এখানে তো অপমানের কোনো কথা বলি না আমি। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি। যেহেতু ভালোবাসা, এখানে অপমানের কোনো প্রশ্নই আসে না। কত বছরের সংসার আপনার? 4 বছর। 4 বছর? এতদিন তার সাথে কাটালেন, তার মানে সে কি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছে? 4 বছর বিবাহিত জীবন আর 2 বছর রিলেশন। 2 বছর রিলেশন পরে বিয়ে। বিয়ে করছেন? প্রেম করে বিয়ে করছেন? জি ফ্যামিলি থেকে মানছে না মানে না এখনো? মানছি। সবাই কি আপনাকে অনেক পছন্দ করে? হ্যাঁ করেই। ওরা তো বলতেছে 3 দিন, তার মানে কি আপনি 3 দিন এই জায়গায় সংসার করেন, 3 দিন ওই জায়গায় করেন? না 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 ওরকম কোনো কিছু। তাহলে আপনার হাজবেন্ড এই কথা কেন বললো? হাজবেন্ড না দেওর? দেওয়ার দেওরদের সাথে তাহলে কি সংসার করেন নাকি, যেহেতু ওরা বললো? না, কারণ দেওয়ারটা তো অনেক রোমান্টিক হয় তাই না? দেওরা অনেক রোমান্টিক? কতটা? অনেক তো। কোথাও নিয়ে যায় ফুচকা টুচকা খাওয়াইতে? না ওরকম ওরকম দেওয়ার নাই। শপিং করতে নিয়ে যায় না? না তাহলে রোমান্টিক কেন বললেন? যে ওরা যদি হাত ধরে যদি ঘুরতে না নেয়, শপিং না করে দেয়? গল্পের ভিতরে এটাই। আপনার হাজবেন্ড কি দেওরদের সাথে ঘোরাফেরা করতে মানে আপনাকে কিছু বলে না? না আমি তো ঘুরি না। বাসায় থাকেন সব সময়? যে সব বাসায় থাকি। এত মানে সুন্দর করে সেজে গুজে আসছেন, আমাদের শহীদ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আপনার কিরকম ভালোবাসা? বললাম না এটা আবেগ, এটা বাঙালির একটা আবেগ। তারপরও একটা মানুষের ভালোবাসা থাকতে পারে না? অনেকটা। কারণ তাদের জন্য আমরা বাংলা ভাষাটা পেয়েছি, ভালোবাসা তো অবশ্যই থাকা প্রয়োজন। জানি না কার ভিতরে কেমন আছে, তবে আমি মনে করি আমার ভিতরে অনেকটা ভালোবাসা আছে, কারণ তাদের যুদ্ধের জন্য, তাদের অনেকটা প্রাণের জন্য মানে ত্যাগ করে আমরা মানে বাংলা ভাষাটা পেয়েছি। জামাইয়ের প্রতি বেশি ভালোবাসা না শহীদদের প্রতি? এটা কেমন করছেন? শহীদদের জন্য মানে দেশের জন্য তাদের ভালোবাসা, আর এটা আমার পাশের ভালোবাসা। এত সুন্দর করে সেজে আসছেন, আমারই তো দেখে আপনাকে ভালো লাগতেছে। থ্যাংক ইউ।